নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, জ্যোতিষ শাস্ত্রের ওপরে আমাদের কিন্তু অপরিসীম বিশ্বাস আছে এবং এই বিশ্বাসটা সর্বক্ষেত্রেই কাজ করে। কিন্তু দেখবেন, যখন আমাদের কোনো সংকট আসে, যখন আমরা একটা খারাপ পরিস্থিতিতে পড়ি, তখন কিন্তু এই শাস্ত্রের ওপরে আমাদের বিশ্বাস এবং আস্থার জায়গাটা বেশি বেড়ে যায়। যেমন ধরুন, আপনি হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, সেই সময় ডক্টরকে কনসাল্ট করেছেন, ডক্টর আপনাকে কিছু একটা বলেছেন, কিন্তু তখন আপনার মনে হবে যে একজন জ্যোতিষের কাছে গিয়ে আমি দেখে নিই যে ডক্টর তো আমাকে এটা বললেন, কিন্তু সত্যি সত্যি আমার ভাগ্যে কি আছে। এটাই হচ্ছে বাস্তব, যে যতই আপনি ডক্টরের ওপরে নির্ভর করুন না কেন, বা ধরুন যারা চাকরি প্রার্থী রয়েছেন, চাকরির জন্য আপনারা হয়তো প্রচুর পরিশ্রম করছেন কিন্তু এখন পাচ্ছেন না, তার মানে আপনার এই যে একটা সমস্যাবহুল অবস্থা, এই সময় আপনি একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে অবশ্যই যাবেন, গিয়ে জানতে চাইবেন যে আপনার কবে চাকরি হতে পারে। আসলে আমাদের এই যে সংকটের মুহূর্তে, আমাদের অসময়ে জ্যোতিষ আমাদের পাশে ভীষণ ভালো বন্ধু হিসেবে দাঁড়াতে পারে। কারণ জ্যোতিষ শাস্ত্রই একমাত্র শাস্ত্র যেখানে আপনাকে বলে দিতে পারে ঠিক কবে কি হতে পারে। কিন্তু তার জন্য কিন্তু সবসময় জানবেন, একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বের প্রয়োজন আছে, একজন শাস্ত্রজ্ঞ বা একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের দ্বারস্থ হওয়ার দরকার। কারণ আপনারা যদি অল্প শিক্ষা ভয়ঙ্করী কারোর কাছে পৌঁছলেন, সেখানে হয়তো তিনি যা বললেন সেখানে আপনার ভয় দূরের থেকে, আপনার ভয় আরো আপনাকে জাঁকিয়ে বসলো, সেটা কখনোই হতে দেবেন না। কারণ ভাগ্যটা আপনার, তাই ভাগ্যকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্বও কিন্তু আপনার। তাই সঠিক ব্যক্তিত্বকে, জ্যোতিষ ব্যক্তিত্বকে বেছে নিন, এবং অবশ্যই আপনারা বেছে নিন এমন একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বকে, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন, যিনি দায়িত্ব নিয়ে কাজ করতে জানেন, এবং আপনারাই বলে থাকেন তিনি অত্যন্ত একজন স্পষ্টবাদী জ্যোতিষ ব্যক্তিত্ব। এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষ অর্ণব গৌরব। তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে লাইভ প্রোগ্রাম এখন হচ্ছে, তো আপনারা ফোন করুন। অলরেডি একজনকে ফোনে আছে, দেখে নিই, এই অনুষ্ঠানে তারপর আমাদের আলোচনায় আবার ফিরে আসবো। প্রচুর ফোন পেয়ে থাকি, এবং আপনারাও কিন্তু এই অনুষ্ঠানে ফোনের মাধ্যমে অংশগ্রহণ করতে ভালোবাসেন। কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ, বলুন। কলকাতা থেকে বলছিলাম। আমি আমার একটু ছেলের ব্যাপারে জানতে চাই। ছেলের ব্যাপারে জানবেন? তাহলে ছেলের নাম আর ডেট অফ বার্থটা বলুন। ছেলের নাম হচ্ছে প্রদীপ রায়। ডেট অফ বার্থ 6/8/2002। 6/8/2002। সময়টা বলুন। সময় হচ্ছে সন্ধ্যা 7:45। আচ্ছা, আর জন্মস্থান? 6/8/2002 সন্ধ্যে 7:45। আর জন্মস্থান কোথায়? কলকাতা। ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখছেন। আচ্ছা, কতদিন অনুষ্ঠান দেখছেন? আমি চ্যানেলটা প্রায় হয়ে গেছে 2-2.5 বছর, সে লকডাউনের থেকে 2020 সাল থেকে সেই দেখি। তাহলে একদম ঠিক, সঠিক বলেছেন, 2020 সাল থেকে দেখছেন। ঠিক। আচ্ছা, মঙ্গলবারে জন্ম, তাই তো? হ্যাঁ স্যার। কুম্ভ লগ্ন, মিথুন রাশি, বৃহস্পতির নক্ষত্রের জন্ম, পুনর্বসু এবং দেবগণ। শুক্র মঙ্গল নিচস্থ, রবি মঙ্গল বৃহস্পতি, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন, এটা যেটা আপনি বললেন যে আপনার ছেলে, এর কিন্তু মানে আপনার ছেলে হওয়ার কথা নয় স্যার। ছেলে না স্যার, মানে এটা আমার ভাইপো হয়। বুঝেছি, কারণ আমার কাছে মানে আপনি ছেলে বলেছেন, আমি সেটা শুনলাম, সেই জন্য বুঝলাম। মানে এর যা ছক, এর কিন্তু বাবা মার বাঁচার কথা নয়, মানুষ করে সেই জন্য বলে ফেলেছেন ছেলে, ঠিক। কিন্তু এর যা ছক, হয়তো বললাম, ছকটা দেখে বোঝা গেল যে দশমে কেতু এবং নিচস্থ হয়ে বসে আছে, এই তুঙ্গি হয়ে আছে, এবং ওর হচ্ছে যেরকম পজিশন আছে রবি মঙ্গল, তাহলে সেক্ষেত্রে মানে মানে বাবা মায়ের বেঁচে থাকার কথা নয়, তাহলে সেক্ষেত্রে হতেই পারে না যে আপনি ওর বাবা। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট বোঝাই যাচ্ছে, ঠিক আছে। ছোটবেলায় ওর যখন 1-1.5 বছর বয়স, ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। আচ্ছা, আমার ভাইপো বললেন, তাই তো? আমাদের কাছেই মানুষ করেছি। আচ্ছা, এবার দেখুন আরেকটা যেটা দেখতে পাচ্ছি, ওর বৃহস্পতি মানে কর্কটে, অর্থাৎ তুঙ্গি জায়গায়, অর্থাৎ
ছোট থেকে কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে পড়াশোনায় খুবই ভালো, এবং ওর গভর্নমেন্ট জবের যোগও রয়েছে, কারণ রবি বৃহস্পতি এক ঘরে বসে আছে এবং মঙ্গলও বসে আছে। মঙ্গল বৃহস্পতি কিন্তু লক্ষ্মী যোগ, এবং রবি বৃহস্পতির কানেকশন কিন্তু মানুষের গভর্নমেন্ট জব নিয়ে আসে, বিশেষ করে ব্যাংকিং বা রেলের দিকের কিন্তু একটা যোগ কিন্তু ভালো রয়েছে। ওইগুলো স্যার পরীক্ষা দিচ্ছে স্যার। অ্যাকচুয়ালি স্যার এখন একটু সমস্যাটা আমি আপনাকে বলি, মানে আমার ছেলে হয় একটু পরে, ঠিক আছে, মানুষ করার পর আমার ছেলে হয়। আচ্ছা, প্রথম সব ঠিকঠাকই ছিল, এমনি যত বেড়ে যাচ্ছে আমার ছেলে ওর প্রতি না খুব ক্ষিপ্ত টাইপের হয়ে যাচ্ছে। আচ্ছা, না ওকে পড়তে দিচ্ছে, না কোনো কিছু করতে দিচ্ছে, সবসময় অশান্তি করে বেড়াচ্ছে। আমার ছেলে সত্যি কথা বলতে দেখুন না, দুটোই আমার ছেলে, আমি তো ভালোবাসি, ওকেও সেরকম ভালোবাসি, আমার কারো কাছে কমতি মানে নেই। এখন দেখছি আমার ছেলে তো সেরকম পড়াশোনা করছে না, মানে বাজে বাজে ছেলেদের সাথে মিশছেও, আর ওকে প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করছে। এবার এইটা হচ্ছে বই যখন রেখে দিই সেই বই লুকিয়ে রেখে দিচ্ছে, ঝামেলা করছে যখন বলতে আছে। আর আমার যে ভাই বোন, সেই সত্যি কথা বলতে খুব অমায়িক, খুবই ভালো ছেলে, মানে এরকম ছেলে আজকে জগতে হয় না। এবার এইটার কারণ আমি বলছি আপনাকে, দুটো কারণ আছে। এক হচ্ছে ছক, সঙ্গে আপনার বাস্তু জায়গাটা পরে আসছে, একবার ছকটা নিয়ে বলি। ওর হচ্ছে মঙ্গল নিচস্থ। মঙ্গল হচ্ছে মানুষের ভাই বোনের জায়গা, ভাইয়ের জায়গা, বিশেষ করে দাদা ভাই এই জায়গাটা থাকে, তাহলে সেক্ষেত্রে ভাতৃস্থান ভালো নয়, সেখান থেকে শত্রুতা, তার মানে ভাই সহ্য করতে পারবে না, এটা একটা ব্যাপার ওর থাকছেই। কিন্তু উল্টোটা কিন্তু হবে আবার, মানে ও কিন্তু ওর ভাইয়ের জন্য প্রচন্ড মানে সবকিছু করবে, ও ভাইকে খুব ভালোবাসবে, সবই করবে, কিন্তু ভাইয়ের দিক থেকে কিন্তু কষ্ট পাবে। এটা তো করে নাকি? হ্যাঁ, প্রচুর প্রচুর পরিমাণে, মানে ও মানে যতই যাবো ও মুখটা যদি বলো না, ওর সঙ্গে আমি দেখি আমাকে কমপ্লেনও করে না, ও যদি বলে ছাড়ো না কি আছে ভাই তো। হ্যাঁ, হয়তো বললেন যে ওর এই জায়গাটা রয়েছে। এবার মানে এই মঙ্গলটাকেও ঠিক করতেই হবে। সঙ্গে আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনার বাড়ির রান্নাঘরের পজিশনটা ভুল দিকে আছে, রান্নাঘরের পজিশন কিন্তু প্রবলেম হয়ে আছে, কারণ রান্নাঘরের পজিশন প্রবলেম হওয়ার জন্যই এই দোষটা কিন্তু আরো বেড়ে গেছে, ঠিক আছে, যেটার জন্য কিন্তু বাস্তু যজ্ঞের দরকার আছে। আপনার কিন্তু বাস্তুতে বসে যজ্ঞ করার দরকার আছে, তবে বাস্তু দোষটা কাটবে। এবং আপনার এই যে ভাইপো যে বললেন, তার কিন্তু মঙ্গলের দোষ এবং শনি চন্দ্র 20 যোগ, এই দুটো জায়গা ঠিক করতে হবে বিশেষ করে, তবে কিন্তু ওর মানে কেরিয়ার বলুন বা ভাই বোনের মধ্যে, ভাইয়ের মধ্যে যে সম্পর্ক, সেই জায়গাটা আবার আগের মতো ফিরে আসবে, না হলে কিন্তু এই জায়গাটা ঠিকঠাক হতে দেবে না, এবং আপনাদেরকেও মানসিকভাবে যন্ত্রণা দেবে। মানে এইটা যত দিন যাবে আরো কি হবে, বাড়তে বাড়তে আপনি আপনার এই দুই ছেলেকে একসঙ্গে রাখতেও পারবেন না, একজনকে আপনাকে বের করে দিতে হবে, মানে আলাদা রাখতে হবে, সোজা কথা। তিনি এরকমই পরিস্থিতি দাঁড়াচ্ছে, মানে অশান্তি শেষ নেই। মানে বাড়িতে আমি যদি অফিস থেকে কাজের থেকে জানাচ্ছি, দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে, সৃষ্টি হচ্ছে, এই কোনো মতেই মানে কোনো কিছু করতে দিচ্ছে না। এটা হবেই, এবং এইভাবে চলতে থাকলে আপনার এই ভাইপোর কিন্তু বড় কোনো ক্ষতি ঘটিয়েও দেবে, ঠিক আছে। ও যেহেতু আপনার ছেলের যেহেতু বন্ধু বান্ধব স্থান ভালো নয়, সেখান থেকে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু কোনো না কোনো ক্ষতি কিন্তু ঘটিয়ে দিতে পারে, বড় কোনো ক্ষতি, সেটা মৃত্যুযোগের মতো সব জিনিসও আসতে পারে, এমন কিছু হয়তো মানে রাগের মাথায় বা হিংসা করে দিতে পারেই। তো সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু অবহেলা করা উচিত নয়, এটা কিন্তু ঠিকঠাক করে রেমেডি করা দরকার, তবে কিন্তু আপনার এই ভাইপোকে কিন্তু প্রোটেকশন দিতে পারবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। এবং এই কারণে কিন্তু আপনার ছেলেরও প্রবলেম আসবে, কারণ ওকেও তো ঠিক মতো আপনি মানুষ করতে পারবেন না, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা ওকেও প্রবলেমে ফেলে দেবে, ঠিক আছে। বেড়েই চলেছে প্রবলেম। আমি তাই তো আপনার সত্যি আপনার অনুষ্ঠান দেখি, এতদিন চেষ্টা করবো, আজকে লাইনটা পেলাম, যাবো আপনার কাছেই, তবু না মানে একটু কথা বলার জন্য ফোনটা করেছি, মানে এতটাই প্রবলেম। তো এই জায়গাটা মানে আপনার ছেলের মানে আপনার যে ভাইপো, তার শখে তো একটা রয়েছে, এবং আপনার ছেলে সে কিন্তু মানে হিংসা করে আপনাদের বাস্তুরও ক্ষতি করছে। ভালো করে খোঁজ নিন বাড়ির উত্তর পূর্ব দিকে, মানে তার মানে এখন আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে মানে ও চাইছে যে বাড়ি কাউকে থাকতে দেবো না, ও চাইছে ওইটাই আর কি, মানে ও হচ্ছে একদম সহ্য করতে পারছে না, একদমই সহ্য করতে পারছে না, উল্টে আপনারাও শত্রু হয়ে যাবেন এই জিনিসটা যদি ঠিক মতো না কন্ট্রোল করতে পারেন। মানে আগেও মা বাবা আমাদের মুখেও তর্ক করতো না, এখন তর্ক করাও শিখে গেছে, জানাতেই বলে দিচ্ছে। হবে এটা আসবেই, এবং এইটা হচ্ছে বাস্তুদোষের জন্য বাড়ছে আরো, ঠিক আছে। এই বাস্তুদোষ ঠিক করতে হবে, এবং বাস্তুর ক্ষতি কিন্তু আপনার ছেলে নিজের হাতে করেছে বন্ধু বান্ধবের সাহায্য পেয়ে, ঠিক আছে। কোনো তান্ত্রিকের মাধ্যমে কোনো জিনিস এনে সেটা কিন্তু বাড়ির উত্তর পূর্ব দিকে পুঁতে রেখেছে, ভালো করে ঠিক করে খোঁজ নিয়ে দেখুন বা খুঁড়ে দেখুন, সেখানে এখন হয়তো পেয়ে যাবেন কোনো জিনিস, ঠিক আছে। কোনো তাবিজ বা এই জাতীয় জিনিস, কিছু ঘটি বা তাবিজ জাতীয় কিছু জিনিস হয়তো পেতে পারেন, যেটা আপনার বাড়ির উত্তর পূর্ব দিকের কোনো জায়গায় পোঁতা আছে।
যেটার জন্য কিন্তু বাস্তুটার মানে এই অশান্তি ঝামেলা জায়গাটা আরো বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এইটা কিন্তু ওকে দেওয়া হয়েছে মানে এই বড় ছেলের ক্ষতি করবে বলে না, আপনার ভাইপোর ক্ষতি করবে বলে। ঠিক আছে, মানে ওকে প্রাণে মেরে ফেলার মতন ইয়ে করছে। তো সেই ক্ষেত্রে এই বাস্তুটার প্রোটেকশন দরকার, বাস্তুটাকে ঠিক করতে হবে এবং আপনার এই ভাইপোর এই জায়গাগুলো ঠিক করতে হবে এবং আপনার ছেলের ছকটাও দেখতে হবে। তার জন্য সেটার জন্য কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়। অনেকগুলো জায়গা এখানে বিচার্য বিষয়, সবগুলো দেখে তবে এক্সাক্ট কি প্রতিকার দেওয়া সম্ভব সেটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা মানে আমি যাবো তো আপনার কাছে, মানে আমি শুনে তো অবাক হয়ে যাচ্ছি যে এতটা মানুষ, আমার ছেলে এতটা ইয়ে হয়ে এইটা এটা বললাম যে মানুষ হিংসায় মানে কি করতে পারে সেটা মানুষের মানে কল্পনারও বাইরে চলে যায়। এমন এমন মানে ইয়ে হয়ে যায় যখন আর কি সে রাগের মাথায় বা হিংসায় থাকে, তখন কিন্তু সে মানে তার দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, তার বুদ্ধি কাজ করে না, তখন সে কিন্তু যে কোনো কিছু কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা সাবধান হন। নিশ্চয়ই আমি আপনার কাছে যাবো, আমি দেখছি আপনি যে বলেন জায়গাটা অনেক কিছু পাই। হ্যাঁ, একবার দেখুন উত্তর পূর্ব দিকটা দেখুন ভালো করে, ওখানে পাবেন। খুব বেশি দিন করা হয়নি, পাবেন ওখানে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ভালো থাকবেন। এরকম একটা জটিল পরিস্থিতির মূল্যায়ন করার জন্য অবশ্যই কিন্তু আমার মনে হয় একজন আধুনিক জ্যোতিষ ব্যক্তিত্বের প্রয়োজন আছে, কারণ একটা কমপ্লিকেটেড জায়গায় সেখানে কোথায় কি কাজ করতে পারে সেই জায়গাটা কিন্তু জ্যোতিষান্ন গৌরব বুঝতে পারেন। এবার দেখুন মানুষ মানে চেষ্টা করে অনেক কিছু ভালো করার, এটা সত্যি প্রশংসা এটা করার মতো। মানে বিচার করা যায় এগুলো ছক দেখে বা ইয়ে দেখে। ওই জন্য বলেন যে পুরো ডিটেলস করা যাবে না, কারণ চেম্বারে আসতে হবে, তার ছেলের ছকটা দরকার ওখানে, তবে কিন্তু এক্সাক্ট রেমেডি করা যাবে, নাহলে কিন্তু প্রতিকার হবে না। ওটা দেখে করতে হবে, শুধু একটা জিনিস থেকে প্রতিকার করলে কিন্তু সম্পূর্ণ ফলাফল পাবে না, এটা একটা জায়গা। আচ্ছা, এবার আছি আমি যে মানুষ নিজের ভুলেই কেমন প্রবলেমগুলো হয়, মানে কিছু এখন যে ঘটনাগুলো ঘটছে লাইফে সেগুলো কিন্তু মানুষ নিজের দোষে অনেকটা এই প্রবলেমগুলো বাড়াচ্ছে। যেমন ধরুন এখন ডিভোর্সের রেট দেখা যাচ্ছে অনেক বেড়ে গেছে, তার কিন্তু একটা কারণ কিন্তু মানুষের নিজের ভুল। এখনকার জেনারেশন বলুন বা তারা ম্যাক্সিমাম, হ্যাঁ একটু ধরুন, এখনকার জেনারেশন দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম জিনিস তারা কিন্তু সব মানে বিয়ের আগেই, যেগুলো বিয়ের পরের করা জিনিস সেগুলো কিন্তু বিয়ের আগেই অনেক কিছু করে ফেলছে। সে ফিজিক্যাল রিলেশনশিপ হোক, সে বিভিন্ন রকম কথা শেয়ার হোক, যেগুলো হয়তো সে তার বাড়ি এলে পরে জানতো, সেগুলো সে আগেই মানে অনেক কিছু জিনিস তাদেরকে জানিয়ে দিয়ে বা যে জিনিসগুলো দেওয়ার দরকার নেই সেইগুলোও দিয়ে এক্সপেকটেশন বাড়িয়ে দেওয়া, অনেক কিছু প্রবলেম কিন্তু নিজেরাই করছে, সব জিনিস তাদেরকে ইনভলভ করে দেওয়া। তাহলে সে কি হচ্ছে, তখন সে সুযোগ পেয়ে যাচ্ছে তার লাইফে মানে ইন্টারফেয়ার করার এবং সমস্ত কিছুতে হস্তক্ষেপ করছে, নিজের ডিসিশন তার উপর চাপিয়ে দিচ্ছে। এগুলোর জন্যই কিন্তু অশান্তি ঝামেলা বেড়ে যাচ্ছে। যতদিন কিন্তু এই ইনভলভমেন্টে এতটা থাকছে না ততদিন কিন্তু সম্পর্কটা ভালো থাকছে, যেমন শুধু দুজনের মধ্যে ব্যাপারটা থাকছে সেটা কিন্তু অনেকটা ভালো থাকছে। কিন্তু যেই সেখানে ফ্যামিলির ব্যাপার সবাই জড়িয়ে যাচ্ছে বা সবাইকে নিয়ে আসছে, সবার কথা যখন সে বলে দিচ্ছে, ভালো মন্দ সব ফ্যামিলির কথা সে কিন্তু তার অপোজিট পার্টনারকে ফোনে বা ইয়েতে যাই হোক কথা বলে বলছে, তাতে কিন্তু অপোজিট পার্টনারের মনে কিন্তু এই জিনিসগুলো নিয়ে একটা ছবি তৈরি হচ্ছে। সেগুলো নিয়ে সে কিন্তু এবার বিভিন্ন রকম সুযোগ পেয়ে যাচ্ছে তাকে কিন্তু বলার বা তাকে কিছু করার, এবং সে নিজের সিদ্ধান্ত তখন চাপিয়ে দিচ্ছে এইগুলো করতেই হবে, সবকিছুতে ইন্টারফেয়ার করছে, কারণ আমি তাকেই সে সুযোগটা দিয়ে দিয়েছি, সেই কারণেই প্রবলেমটা হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু নিজের ভুল করছে। তারপর আসছি বাকি জিনিস। কে আছেন বলুন? বলুন কে আছেন? নমস্কার। নমস্কার, আমি অঞ্জনা সেন বলছিলাম মুর্শিদাবাদ থেকে। আমার একটু নিজের ব্যাপারে কিছু জানার ছিল। অঞ্জনা সেন, আচ্ছা। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 11ই মার্চ 1987 আর জন্ম সময় রাত 10:40। রাত 10:40। জন্মস্থান? মুর্শিদাবাদ। আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন। বুধবার জন্ম, তাই তো? বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি। আচ্ছা, পুষ্যা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম, দেবগণ। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, সক্ষেত্রী রয়েছে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র। আচ্ছা, একটু ধরুন আপনার ছকটা আমি দেখে তারপর আপনাকে আমি বলছি। আপনার এখন সময় যদি শুক্রের দশা, বৃহস্পতি ঢুকবে। আচ্ছা, রাহু। আচ্ছা, বর্তমানে আপনি কি প্রেগনেন্ট? হ্যাঁ, আমার 5 মাসে প্রেগনেন্ট আমি। আর আপনার সন্তানের যোগ দেখাচ্ছে এই সময়, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যেটা দেখতে পাচ্ছি লগ্নে শনি বসা আছে এবং একাদশে কেতু, তৃতীয় শুক্র, চতুর্থে রবি বুধ।
চতুর্থ স্থান শনির ঘর, শনির ঘরে রবি বসে আছে, অর্থাৎ মানে শাশুড়ি বা ননদ এই জায়গা থেকে কিন্তু প্রবলেম আসবে, ঠিক আছে? এই জায়গা থেকে কিন্তু সমস্যা হবে, কারণ চতুর্থ স্থান মাতৃস্থান, এবার বিয়ের পরে মাতৃস্থান বলতে আপনার শাশুড়ি, সেই জায়গাটা বিশেষ করে। আর ওটাই, শাশুড়ি খুব মেন্টাল, মানে খুবই অত্যাচার করছে, খুব মেন্টাল চাপ নিয়ে আমি বেঁচে আছি। কি নিয়ে চাপ দিচ্ছে আমাকে শাশুড়ি সবকিছু নিয়ে, আর ননদ তো আছেই, ননদের বিয়ে হয়ে গেছে কিন্তু পাশেই সবসময় আসছে, সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে দুজনের। মানে আমি সুস্থ সন্তানের জন্ম দিতে পারবো কিনা জানি না, খুব চাপে আছে। তাদের ডিমান্ড কি চাইছে? ডিমান্ড ওই মানে সবসময় একটা ভয়ানক দাবি রাখছে, মানে ডিরেক্ট ইনডাইরেক্টে ওনাদের পুত্র সন্তান চাই আর কি। তো ছেলে চাই, এখন মেয়ে সন্তান হলে কখনো মানে হাসতে হাসতে বলছে, কখনো ধমকি দিয়ে বলছে বের করে দেবো, কখনো মেরে ফেলবো, কখনো হেসে বলছে, কখনো ধমকি দিয়ে বলছে, কখনো মানে মা আমি টোন টিচকারি মেরে বলছে। আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি মানে প্রচন্ড ভাবে ডিপ্রেশন বা ইয়েতে রয়েছেন, সেটা একটা ব্যাপার। চাপে রেখেছে। হ্যাঁ, এবার যেটা দেখার আমি দেখছি যে আপনার কিন্তু সন্তান স্থান বলা যায়, কিন্তু সেগুলো বলা উচিত নয়, ওগুলো আমি বলছি না। কিন্তু এই বাড়িতে কিন্তু আপনার সন্তান খুব অবহেলিত হবে, ঠিক আছে? সেটা কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে। সন্তানও হবে, আপনিও তো হচ্ছেন এবং আপনি বরাবর হবেন, এই জায়গাটা কিন্তু রয়েছে। মানে আপনার দেখবেন হয়তো মানে জিনিসপত্র সবকিছুই, মানে আপনার যেটা বৃহস্পতি যেহেতু পঞ্চমে বসে আছে, অর্থাৎ গুরুমুখী বিদ্যা, আপনি টিচিং প্রফেশন বা কিছুতে হয়তো যুক্ত থাকবেন কর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আমি স্কুল টিচারই, আর স্কুল টিচার বলতে আমি একটা ভালো স্কুলেই চাকরি করি। তাহলে সেক্ষেত্রে সেটা টিউশনও অনেক করি, কিন্তু টাকা পয়সা নেই তো, রাখতে পারছেন না। করি কিন্তু ওরা সবই নিয়ে নেয়, খুব একটা সামান্য আমার হাতে থাকে। কারণ একাদশে কেতু থাকলে অর্থের জায়গা মানে শূন্য করবে, থাকতে দেবেন টাকা পয়সা। হ্যাঁ, মানে সবটাই নিয়ে না, খুব সামান্য, যত সামান্য একটু ভাড়া টাড়া, একটু টুকটাক খরচা শুধু আমাকে দিয়ে, মানে হাত খরচাটা দিয়ে বাকিটা ওরা সব ইয়ে করছে। হ্যাঁ, এবং মানে গয়না ফয়না সবই তো নিশ্চয়ই নিয়েছে কিছু ইয়ে করে, তাদের নিয়েছে। কারণ আপনার দেখতে পাচ্ছি এটা যে কোথাও পড়তে গেলে তাদের থেকে চেয়ে পড়তে হচ্ছে নিজের জিনিস। তাহলে এইগুলো সবই একটা জায়গা দেখা যাচ্ছে। এবং মানে বিয়ের সময় এরা যখন এরকম ফ্যামিলি পণ টন সবই নিয়েছে, তার মানে ভালো মতোই সেই জায়গাটা তো আছেই। আমার বাবা বিয়ে দিয়েছে আমাকে, পাশের একটা জমি বিক্রি করে এদের দাবি মিটিয়েছে, অনেক ছেলে, এবং এখনো সেটা যায়নি। এদিকে পুত্র সন্তান দাবি করছে, এদিকে আবার বলছে ছেলে হলে বাবা বাড়ি থেকে এই দিক আনতে হবে, ওই আনতে হবে, সেই আনতে হবে। এখন আপনার যেটা দেখতে পাচ্ছি, দুদিকেই আমাকে প্রেসারে রেখেছে। হয়তো বললাম, আপনার যেটা দেখতে পাচ্ছি এইভাবে যদি চলতে থাকে, আপনি নিজে তো অসুস্থ হবেন, সন্তানও কিন্তু ঠিক মতো ভাবে মানে জন্ম নিতে পারবে না, তারও কিন্তু একটা মানে ভয়ের জায়গা চলে আসছে, ঠিক আছে? অতিরিক্ত পরিশ্রমের কারণে স্বাস্থ্যহানি আপনার ছক দেখাচ্ছে, সেটা বুঝুন, সেটা বুঝে আপনি চলুন, ঠিক আছে? অতিরিক্ত মানে চাপের কারণে এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে হাজবেন্ডের জায়গা ভালো, হাজবেন্ড কিন্তু সাপোর্ট করে, কিন্তু সে মায়ের ইয়েতে কিছু বলতে পারে না, যেটার জন্য প্রবলেমটা, ঠিক আছে? এই যে সমস্ত কিছু হচ্ছে তার মায়ের মানে ইয়েতে হচ্ছে, শাশুড়ির ইয়েতে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড উনিও একটা ভালো উচ্চপদস্থ জায়গাতে, তিনি এইসবে এতটা নাক গলান না বা ইয়ে করেন না, মানে অশান্তি ঝামেলা এগুলো চাইছে না, কিছু ভাবেই চায়, সেই জন্য তিনি মানে কিছু বলতে পারছেন না, মানিয়ে নাও এরকম করছে। দেখুন এইটা যেটা করতে হবে, মানে ওইখানে থাকলে আপনার তো ক্ষতি আছেই, সেক্ষেত্রে খুব দরকার মানে নিজেকে একটা প্রোটেকশন দেওয়া, ঠিক আছে? এবং অতিরিক্ত পরিশ্রম আপনার যেটা দেখতে পাচ্ছি, মানে প্রচন্ড খাটাখাটনি আপনার কিন্তু হয় বাড়িতে এখানে। মানে আমি সকালে চাকরি করছি, আমার টাকা দিচ্ছি সংসারে এত, আমার হাজবেন্ড তো দিচ্ছে, সেটা কথাই নেই, তারপরে আমি সব করে যাচ্ছি এবং এসে দেখছি সব পড়ে আছে, শুধু নিজেরা কোন রকম বাইরের কাজ সঙ্গে ভেতরের কাজ সবই আপনি মানে ইয়ে করছেন, সেটা সামান্য কাজটুকু আমাকে সাংঘাতিক চাপের মধ্যে, খুব চাপে আছেন। সেক্ষেত্রে এইটার প্রোটেকশন দেওয়া যাবে, ঠিক আছে? এইটার প্রতিকার করা যাবে, কিন্তু তার সঙ্গে নিজেকেও কিছু ইয়ে করতে হবে। এবং আপনি বাপের বাড়ির সঙ্গে কিছু কথা বলেন জিনিসটা নিয়ে, কারণ এইটা আপনার শুধু একার পক্ষে সম্ভব নয়। এখন যা অবস্থা বাপের বাড়ির আগে, অবশ্যই আগে আপনি আপনার স্বামীর সঙ্গে এটা নিয়ে কথা বলুন। আপনি তাকেও নিশ্চয়ই কিছু বলেননি খুব একটা, যেটা দেখতে পাচ্ছি, কারণ তাকে বললে কিন্তু সে কিছুটা স্টেপ নিত, তাকে হয়তো সেইভাবে বলেননি, সেও বাইরে থাকা অতটা জানা সম্ভব নয়, পছন্দ করে না তো একটু লুকিয়েই রেখেছি না। তাকে এবার বলুন, আমি বলছি শুনুন, তার সঙ্গে কথা বলুন, এইরকম ঘটনাগুলো ঘটছে, কারণ এই জায়গাটা থেকে আমাকে বের করা যাবে তো? হ্যাঁ, বের করা যাবে, সন্তান ভালো করে ইয়ে হবে। এবার সেইটা ওনাকেও একটু বোঝান
যে সন্তানটা তো আপনার একার নয়, দুজনেরই, পুরো ফ্যামিলির তার হচ্ছে তো সেক্ষেত্রে তাকে ভালো করে রাখা এবং আপনাকে ভালো করে রাখা তার থেকে বড় কথা, সেটা কিন্তু দরকার। নাহলে কিন্তু এই অবস্থায় যে কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, যেটা কিন্তু খুব খারাপ মানে ইয়ের দিকে ইঙ্গিত করছে। তাহলে এই জায়গা থেকে আপনাকে কিন্তু বেরোতে হবে, তার জন্য কিছু প্রতিকার অবশ্যই আছে, সেগুলো করে দিলে সম্ভব হবে। প্রতিকারটা যদি আমি এর মধ্যে আপনার কাছে গিয়ে করি, আপনি করতে পারেন, আপনি সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? সেই জায়গাটা আপনি মুর্শিদাবাদ থেকে বলছেন তো? ওই আমার ওই করলে বাপের বাড়িতে থেকে করতে হবে সব, কারণ আমি ফোনটা হ্যাঁ সে আপনি করুন, সেক্ষেত্রে আপনার সেটা আমি করে দেবো। আপনার মুর্শিদাবাদে বাপের বাড়ি বলছেন তো? কথা বলে আপনার সাথে একটু যোগাযোগ করছি, মানে এইভাবে আমার নিজেরই বাঁচতে পারবো কিনা আমি জানি না। না না না, আপনি চিন্তা করবেন না, এই জায়গাটা থেকে করা যাবে, ঠিক আছে? সম্পর্কের জায়গাটা ঠিক করা যাবে, ঠিক আছে? কিন্তু আপনাকে বললাম যেভাবে, যে এখন খুব সন্তর্পণে সাবধানে চলতে হবে, নাহলে কিন্তু যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আপনি অবশ্যই দেখুন যেখানে আপনাকে বলেছেন যে জায়গাটা করা সম্ভব, আপনি ভরসা করে চলে আসুন, কারণ এখানে মানে এইভাবে প্রত্যেককে আশ্বাস দেন না জ্যোতিষানু গৌরব। না, ওনার অসহায় অবস্থা থেকে আমার সত্যি মানে জিনিসটা করে দেওয়া যাবে অবশ্যই, সেই জন্য বললাম যে ওটা করে দেওয়া সম্ভব। এবার দেখুন, মানুষকে নিজেও কিছু করতে হবে, যেটা বলা যে মানুষ ঠিক মতো যদি নিজে চলে তবে কিন্তু আমার জায়গাটা ঠিকঠাক হবে, না হলে কিন্তু প্রবলেম আসবে। তো মানুষকে মানে শুধু রেমেডি করে দিলেই সম্ভব নয়, তাকে নিজেকেও কিন্তু কিছু জায়গা ভালো করে দেখতে হবে। তাহলে দেখুন এখন যে নানা রকম জিনিস ঘটছে, ধরুন সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, কি কারণ? মানে তার একটা বড় কারণ কিন্তু বাবা মায়ের অন্ধস্নেহ, যেটা কিন্তু আপনাদেরকে নিজেকে ঠিক করতে হবে। তাকে সব ভালো জিনিস দিতে গিয়ে তার ফিউচারটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনাকে বোঝাতে হবে যে কোনো জিনিস সহজে পাওয়া যায় না, কষ্ট করে পেতে হয়, তবে সেটা সে দাম দেবে বা ভ্যালু দেবে, নাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে মায়েরা ছেলেদেরকে দেখা যাচ্ছে অতিরিক্ত স্নেহ করছে, বা বাবারা মেয়েদেরকে, এই জিনিসগুলো কিন্তু তাদের একটা মানে এক্সপেকটেশন বলুন, তাদের স্বভাব চরিত্র সবকিছুই একটা কিন্তু প্রবলেমের জায়গায় এনে দিচ্ছে। যেটা চাইছে সেটাই সঙ্গে সঙ্গে পাচ্ছে, তাতে কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে বেশি। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে ঠিক করে দেখতে হবে, নাহলে কিন্তু হবে না। আমরা মানে ফরেনারদের নকল করছি, করে নানা রকম জায়গা আচার বিচার সমস্ত কিছু তাদের মতো, তাদের খারাপ জিনিসগুলোকে আমরা নিচ্ছি, ভালো জিনিসগুলো কিন্তু নিচ্ছি না। তারা কিন্তু আবার দেখুন মানে এই কালচারকে কিন্তু অ্যাডপ্ট করছে, তারা কিন্তু এই পূজা আর্চা এইসবের দিকে অনেকেই কিন্তু এখন আসছে, সেই দিকে করছে, নাম জাপ করছে, নানা কিছু ইয়েতে কিন্তু যুক্ত হচ্ছে। তাহলে তারা কিন্তু আমাদের ভালো দিকগুলো নিচ্ছে, আমরা কিন্তু উল্টে তাদের খারাপ দিকগুলোকে অ্যাডপ্ট করে নিচ্ছি, যেটার জন্য কিন্তু আরো সাংসারিক সমস্যা প্রবলেম এগুলো চলে আসছে। তো এই ধরনের কাজকর্মগুলো কিন্তু এই পৌষ মাসে করা হবে। যাদের এরকম সমস্যা চলছে, প্রবলেম চলছে, তারা কিন্তু যোগাযোগ করবেন অবশ্যই। মানুষকে মানে ভেতরে সুন্দর হতে হবে আগে, বাইরের সৌন্দর্য কিন্তু আসল নয়, ভেতরের সৌন্দর্যটাই কিন্তু মেন। আমার বাইরের সৌন্দর্য কিন্তু টেম্পোরারি জিনিস, যেটা কিন্তু কিছুদিন পরে সেটার কোনো থাকবে না, নাই থাকতে পারে। কিন্তু ভেতরে যদি কেউ সুন্দর হয়, সেটা কিন্তু তার সারা জীবন থাকবে সেই জিনিসটা। তো আমাকে সেটা, এখন মানুষ দেখবেন নিজেকে সুন্দর দেখানোর জন্য কি না কি করছে, নানা রকম মানে করছে, কিন্তু আসল জায়গায় তাদের কিন্তু কোনো ডেভেলপমেন্ট নেই, তাদের কিন্তু আসল জায়গায় কোনো চেষ্টা বা কিছু নেই। তাহলে দেখা যাচ্ছে যে মানে তারা নানা রকম অপারেশন বলুন, বলুন, কসমেটিক সার্জারি নানা রকম কিছু করে করছে, গায়ের রঙের জন্য, এর জন্য নানা রকম, কিন্তু নিজের ভেতরটাকে শোধন করা হচ্ছে না। তা সেইটার জন্য কিন্তু আরো প্রবলেম এখন বেড়ে যাচ্ছে। মানুষ যে দিকটায় বেশি গুরুত্ব দেওয়া দরকার সেই দিকটা না দিয়ে বাইরের দিকে বেশি করছে। তো এখন কেরিয়ার, পড়াশোনা এইসব দিকে বেশি হচ্ছে আমাদের সবচেয়ে বড় জায়গা, যেটাকে সবার আগে আমাদের শোধন করা দরকার। আর সেটা করতে পারে জ্যোতিষশাস্ত্র এবং একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব। অবশ্যই জ্যোতিষানন্দ গৌরবের যে কথাগুলো, সেগুলো ভীষণভাবে বলবো যে মূল্যবান, সেগুলোকে আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে জীবনে এগিয়ে চলুন। আর যে কোনো সমস্যার ক্ষেত্রে যোগাযোগ করার জন্য বুকিং নাম্বারে আপনারা ফোন করুন। আর যারা যজ্ঞানুষ্ঠান করতে চাইছেন আপনাদের গৃহে বা আপনাদের ব্যবসার স্থানে, অফিসে, আপনারা যোগাযোগ করুন। আর সামনে যারা যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে সমস্যার সমাধান করাতে চাইছেন তারাও যোগাযোগ করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।